আজকে আমরা এখন দেখব ক্ল্যাম্পার সার্কিট কিভাবে অর্কেড বা পিএসপি সফটওয়্যারে গ্রাফটা শো করা যায়। তো প্রথমে সফটওয়্যারটা অন করব, ক্যাপচার সিএস। ওকে, তারপর সব সময়ের মতো এই নিউ থেকে প্রজেক্টে যে নিউ প্রজেক্ট ফাইল করব। তো আমরা যেহেতু ক্ল্যাম্পার করব তো নাম দিলাম ক্ল্যাম্পিং। অবশ্যই অ্যানালগ আর মিক্সড এডি এই অপশনে রাখতে হবে। ওকে, ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক প্রজেক্ট দিলে সুবিধা হয়, পুরোটা খালি থাকবে। উপরের অপশনটা দিলে এখানে কিছু এক্সটার্নাল সার্কিট থাকতো, আলাদা করে ডিলিট করে রাখতো, ঝামেলা এক্সট্রা। আচ্ছা, এটা কেটে দিই। এখন আমরা এইটা দিয়ে আমি জুম আউট আর জুম ইন করতে পারি আমরা এই দুইটা দিয়ে। আচ্ছা, এখন এই সার্কিটটা আমরা ক্ল্যাম্পার সার্কিটে আমরা এই সেদ্রাস কি বল স্টেটের 11th এডিশনের বুক থেকে একটা সার্কিট নেই। আমরা এই সার্কিটটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই পিএসপিতে, তো আমি এই সার্কিটটা সেট আপ দিই। তো এখানে একটা ক্যাপাসিটর আছে, একটা ডায়োড আছে, একটা বায়াস আছে, রেজিস্ট্যান্স আছে। আর এটা হলো ভি ইনপুট আর ভি আউটপুট। ইনপুটের ওয়েভটা এরকম হবে আর আউটপুটের দেখাবে এরকম। আচ্ছা, তাহলে এটা সেট আপ দিয়ে এখানে প্রথমে কি আনতে হবে, আমাদের একটা ক্যাপাসিটর লাগবে। ক্যাপাসিটর কিছু না, এখানে সি সার দিলে এসে পড়বে। সি ক্যাপাসিটর। আর কি লাগতেছে, একটা ডায়োড লাগতেছে। তো ডায়োডের জন্য এই যে এখানে ডায়োড অপশন খুঁজতে হবে, যে ডায়োড। আচ্ছা, যে কোনো একটা মডেল আমাদের ল্যাব ম্যানুয়ালে D1N4002 এই মডেলটা দেওয়া আছে। তো আমরা এই মডেলটা নিয়ে কাজ করি। N4002 এন্টার। তো এই সার্কিটের মতো যদি সেটআপ দিতে চাই, এরকম আছে, উপরের দিকে ডায়োডটা মুভ করে আছে। আচ্ছা, ইয়ে হয়ে গেছে, চলে গেছে, আবার নেই, সমস্যা নেই। ওকে, কন্ট্রোল আর দিয়ে আমরা রোটেট করতে পারি, যে উপরের দিকে মুভ করে আছে, নিলাম। ওকে, এখন আরেকটা লাগবে ভিটিসি। ভিটিসি সার দিলে এসে পড়বে এই উপরে, এন্টার দিলে এটা এসে পড়বে। আচ্ছা, বায়াসিংটা কিরকম ছিল, উপরের দিকে প্লাস নাকি? আচ্ছা, নিচের দিকে মাইনাস ছিল। ওকে, ভিটিসি উপরের দিকে মাইনাস ছিল, সরি। তাহলে রোটেট কন্ট্রোলার দিয়ে রোটেট করে আমরা করতে পারি এরকম। আহা, খালি মিসম্যাচ হয়ে যায়। ওকে, ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লাগবে, রেজিস্ট্যান্স অ্যাড করে ফেলি। এখানে আর লিখলে হয়ে যাবে। কন্ট্রোল 3 বার রোটেট করলে ভালো হয়, কারণ উপরের দিকে পজিটিভ টার্মিনালটা থাকে। 1 2 3। ওকে, রেজিস্ট্যান্স পার্টটা দিয়ে দিলাম অ্যাড করে। এখন কি লাগতেছে, একটা এসি ভোল্টেজ লাগতেছে। তো ভি সাইন লিখলে এসে পড়বে, সাইনের সোর্স এসে পড়বে, দিলাম। ওকে, আচ্ছা, এখন ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই। এই যে এটা হলো ওয়্যার সাইন, ডব্লিউ লিখলেও ওয়্যার আসতো, যাই হোক। এসকেপ। ওকে, এখন গ্রাউন্ড দিতে হবে, এটা অবশ্যই মাস্ট দিতেই হবে। ওকে, ওকে, এখন এগুলোর মান দিই, ছোট মান দিলে ভালো। ধরলাম 1 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, V1 এর মান আমার এই মান অনুযায়ী আমি নেই, সমস্যা কি? 10 ভোল্ট। 10 ভোল্ট। ওকে, আর আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 20 ভোল্ট। এটাও সিলেক্ট করা যাবে, সমস্যা নাই। তো এখানে আমি 10 ভোল্ট দিই, সরি। ভোল্ট। আর এই রেজিস্ট্যান্সটা অনেক বড় হইতে হবে। তো ধরলাম 1000 কে।
অফসেট ভোল্টেজ 0 রাখলাম। অফসেট ভোল্টেজ কি এটা আমরা জানি। তারপর যদি সমস্যা হয় Google আছে। সার্চ করে দেখে নিতে পারি আমরা। অ্যামপ্লিটিউড ওই যে বললাম না 20। ওকে। ফ্রিকোয়েন্সি 50 or 60 যেকোনো একটা দিলেই হয়। ধরলাম সরি 50-60 কেন হবে? ফ্রিকোয়েন্সি আ ধরলাম 500 বা 1000 কে 1 কে ধরতেই পারি। প্যারা নাই এগুলা। আচ্ছা এখন সব সেটআপ হয়ে গেছে না? ইয়ার মতো চেক করে দেখি। ক্যাপাসিটর, ডায়োড, বায়াস ওকে সব ঠিক আছে। এখন আমরা কি করতে পারি? এই নিউ সিমুলেশন প্রোফাইলে যেয়ে একটা নাম দিব। আমি যেহেতু ক্ল্যাম্প করতেছি ক্ল্যাম্পেরই নাম দিই ক্ল্যাম্পিং ক্রিয়েট। আচ্ছা এখানে যে এরকম যা মানে লাফাবে আরকি। তো এখানে আমরা এখানে যে টাইম ডোমেন ট্রানজিয়েন্ট এখানে আগেই সিলেক্ট করা ছিল বাই ডিফল্ট। এখানে সিলেক্ট করব। এখানে আমরা দিব আ ধরলাম 5 মিলিসেকেন্ড। এখানে 5 মিলিসেকেন্ড ছোট দিতে হবে। আর ম্যাক্সিমাম স্টেপ সাইজ 0 ন্যানোসেকেন্ড বা সেকেন্ড 0 বলতে 0 ই বোঝাচ্ছে। ওকে। ওকে দিলাম। এখন আমরা কি করব? এই যে এখানে ভোল্টেজ প্রবটা দিব। ভোল্টেজ প্রবটা দিয়ে এই যে এইখানে একটা দিব। এটা হলো ইনপুট ভোল্টেজটা শো করবে গ্রাফের মধ্যে। আর এইখানে এটা দিলে এবার আউটপুট ভোল্টেজটা শো করবে। কারণ এই যে এইখান থেকে এইটুকু হলো আমার আ আউটপুট ভোল্টেজ শো করবে। এটা এই গ্রাউন্ডে তো ভোল্টেজ 0 ই। তাহলে এই নোড থেকে এই নোডে ভোল্টেজ ডিফারেন্স কত? এই ভোল্টেজ মাইনাস 0 তাহলে এই ভোল্টেজটি পাওয়া যাবে। এইজন্য এই একটাতে কানেক্ট করলে হবে। এখানে অথবা এখানে দিলে হবে, প্যারা নেই। কারণ এই প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজগুলো সেম থাকে। ওকে, এটা হয়ে গেল আমাদের। আমি যদি রান দেই। আচ্ছা, তো আলাদা, আলাদা দেখান আ দেখাইলে হয়তোবা সুবিধা হবে। আচ্ছা আমি একবারই আচ্ছা আগে আলাদা, আলাদা দেখাই তাহলে দেখতে বুঝতে সুবিধা হবে। রান দেই। এই যে এটা হলো ইনপুট ইনপুট ওয়েভফর্মটা আসছে সাইন ওয়েভে। ইনপুটে কি ছিল 20 অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম আর -20 তাহলে এই ইনপুটটা ঠিক আছে। তাহলে আউটপুটটা যদি শো করে আমি এইখান থেকে টাইনে নিয়ে আমি এখানে যদি লাগাই তাহলে এখন যদি রান দেই তাহলে আউটপুটটা শো করবে। আউটপুটটা কেমন হওয়া উচিত আগে আমি এখান থেকে বলি যে আউটপুটটা এই যে 0 থেকে 30 পর্যন্ত যাবে এবং -10 পর্যন্ত নামবে। আল্টিমেটলি হচ্ছে এই ২ টার যোগফল এই এই যে এই পিক থেকে পজিটিভ পিক থেকে নেগেটিভ পিকের যোগফলটা আমার 20ই হবে। তাহলে 30 - 10 করলে কত হয়? 20ই। তাহলে এখানে আমরা দেখি এই যে আমরা এইটুকু একটু নেগলেক্ট করি। কারণ আমি এখানে মেক্সিমাম উঠছে কত? এই যে দেখো এখানে ২০ এটা কত তাহলে ২৫ এটা ৩০ এটা ৩৫ এটা ৪০ তাহলে এটা কোথায় উঠছে? এই যে ২৫ এই ৩০ এ উঠছে। প্রায় ৩০ এর কাছাকাছি উঠছে। ৩০ এর কাছাকাছি উঠছে এবং এই যে এখানে অ্যা ম্যাক অ্যা মিনি অ্যা মেক্সিমাম কত নামছে? এটা যদি 0 হয় এটা ৫ এটা ১০ তাহলে এই ৩০ - ১০ করলে কত হয়? ওই যে ম্যাক্সিমাম ২০ ই হয়। অ্যামপ্লিটিউড ইনপুটে আমরা কত দেখছি ২০ তো ২০ তাহলে আমাদের এখানে ক্ল্যাম্পিং সার্কিটের ওয়েভফর্মটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা চাইলে ২ টা একসাথেই করতে পারি। এই যে ওই ১ম এ যেভাবে করছিলাম। ২ টা প্রব একসাথে দিলে ২ টা প্লটিং এ ২ টাই দেখাবে। এ রান দিলাম। এই যে ২ টা একসাথে দেখাচ্ছে। সবুজটি আ লালটা হলো ইনপুটটা আর আউটপুটটা হচ্ছে আমার এই সবুজটা। এটা হলো এইটার গেল আমাদের ক্ল্যাম্পিং সার্কিটের ইমপ্লিমেন্টেশন গেল PSPACE এর মাধ্যমে, PSPACE সফটওয়্যারের মাধ্যমে। আচ্ছা আমরা চাইলে এই ওয়েভফর্ম গুলো স্কয়ার ওয়েভ দিয়েও এই যে এরকম স্কয়ার ওয়েভ দিয়েও আমরা করতে পারি, প্লটিং করতে পারি। কিভাবে এটা? আচ্ছা, এটা আহামরি কিছু না। আগে জাস্ট খালি এই সোর্সটা ডিলিট করে দিব। সোর্সটা ডিলিট করে এখানে সার্চ দিব vPulse, PULSE পালস। vPulse দিয়ে এন্টার দিব। এই যে এখানে আসছে কানেক্ট করে দিব। এটা আসলে আমার স্কয়ার ওয়েভ দেখাবে। এখানে V1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আমার ওই মেক্সিমাম অ্যামপ্লিটিউড কত ইনপুটে। দেখছিলাম আমরা 20 আচ্ছা আর V2 টা বোঝাচ্ছে হলো নেগেটিভ কত নামবে নেগেটিভ -20 পর্যন্ত নামবে। এন্টার। আচ্ছা TD হচ্ছে টাইম ডিলে এটা একটা দিলেই হইছে। টাইম ডিলে বলতে বোঝাচ্ছে 0 থেকে ইনপুটের ম্যাক্সিমাম 20 পর্যন্ত যাইতে কত সময় লাগবে? ধরলাম 0.5 সেকেন্ড। টাইম আ রিলে টাইম এটা হলো কত বলতে বোঝাচ্ছে এটা 0 দিলেই হবে। আচ্ছা এখানে
টিডি, হ্যাঁ টিডি ঠিক আছে, টিআর এগুলো এত ম্যান্ডেটরি না, এটা 0 দিলে হবে, প্যারা নেই। টাইম ফল 0, পিডব্লিউ 0.5 দিলাম। এগুলো জাস্ট র্যান্ডম, মানে ছোট অনেক ভ্যালু হবে না, কত সেকেন্ড পরে উপরে উঠবে, কত সেকেন্ড পরে নিচে নামবে ইনপুট সিগন্যালটা, এটা বোঝাচ্ছে। এরকম দিলাম, দেওয়ার পরে আচ্ছা চাইলে আমরা এই এইটুকু অংশ ছবি তুলে আমরা জেমিনি বা চ্যাটজিপিটি জিজ্ঞেস করতে পারি, ওরা ব্যাখ্যা করে দিবে। আমিও তাই করছিলাম, আমি প্রথমে জানতাম না। এখন এটা শেষ। এখন আমরা যদি রান দেই তাহলে স্কোয়ার ওয়েভে আসবে, আসার উচিত। আচ্ছা এখানে এই গ্রাফটা এরকম কেন আসছে, একটা কারণ আছে। আমার এখানে 5 মিলি সেকেন্ড দেওয়া আছে, অনেক ছোট সময়। তো এত ছোট সময় যার কারণে গ্রাফটা একবারে স্ট্রেট লাইন দেখা যায়। যদি আমি এটা অনেক বড় একটা ইন্টারভ্যাল দিয়ে দিই, 5 মিলি সেকেন্ডের তুলনায় 5 সেকেন্ড অনেক বড়, তাহলে বড় একটা ইন্টারভ্যাল দিয়ে দিই, তাহলে আমার কি হবে, এখন রান দিলে আমার গ্রাফটা আসা উচিত। এই যে আসছে। তাহলে আমি আবার প্রথম থেকে ই করি, আলাদা আলাদা করে বুঝাই। এটা যদি এরকম আমি রান দিই তাহলে আমার ইনপুট সিগন্যালটা দেখাবে। ইনপুট সিগন্যালটা দেখানো উচিত। এই যে ইনপুট কি, এই যে 20 পর্যন্ত উঠবে, -20 পর্যন্ত নামবে। এই যে এটা হলো ইনপুট সিগন্যালটা। যে আউটপুট সিগন্যাল দেখতে চাই, এটা আমি এখানে কানেক্ট করে দিব, রান দিয়ে দিব। আউটপুট সিগন্যালটা কি হচ্ছে, তো উপরে +30 পর্যন্ত যাবে আর নিচে -10 পর্যন্ত আসবে। তা দুটো যোগফল করলে 20ই হবে। তাহলে খেয়াল করি, এটা 0 হয়, এটা 20, তাহলে কি এটা 10, তাহলে এটা 20 হলে এটা 40, তাহলে এটা 30, এই যে 30 বরাবর আসছে। এখানে গ্রাফটা এরকমই আসবে, আমি দেখছি। কারণ আমরা থিওরিটিক্যালি দেখছি এখান থেকে এই বরাবর এরকম স্ট্রেট লাইন থাকে এটুকুতে, কিন্তু এখানে এরকম পালসেটিং দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? বেটার আস্ক টু জেমিনি অর ChatGPT। তো এইখানে +30 আর এখানে 0, এটা 5, এটা 10, তাহলে -10। তো +30 -10 করলে ওই অ্যামপ্লিটিউডে বেশি আসতেছে। তো আমাদের গ্রাফটা ঠিক আছে, ক্ল্যাম্পিং সার্কিটে গ্রাফটা ঠিক আছে। তাহলে আমরা ২ টা একসাথে যদি দেখতে চাই, তাহলে ২ টা ইনপুট আর আউটপুটে কানেক্ট করে রান দিয়ে দিব। ২ টা একসাথে দেখাবে। সবুজটা ইনপুট আর লালটা হলো আউটপুট। তো দ্যাটস ইট।